এখানে একটা প্রশ্ন আছে, আকিকা আর কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা? যদি দেওয়া যায় তাহলে গোশত কিভাবে বন্টন হবে? কুরবানি আর আকিকা দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে এবং এটা জোর করে হইলেও দিবে। কোরবানি আর আকিকার হুকুমই এক না, দুইটা দুই। কোরবানি হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকানায় থাকে অথবা এতটুকুন সম্পদ থাকে যেটা দিয়ে কুরবানি দেওয়া যায়, সে কুরবানি দিবে। এটা হলো কুরবানির হুকুম। আর আকিকা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে 1টা বকরি। ছেলে মেয়ের জন্মের পরে বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে আল্লাহর জন্য যেই পশু জবে করা হয় এটা হলো আকিকা। আর আকিকা দিতে হবে 7 থেকে 21 দিনের মধ্যে, এটা সুন্নত। 7 থেকে 21 দিনের মধ্যে দিতে না পারলে পরবর্তী সময় দিলে আকিকা আদায় হবে, তবে একটা সুন্নত বাদ যাবে। কয়টা সুন্নত বাদ যাবে? একটা সুন্নত বাদ যাবে। 7 7 ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা বকরি। বলেন কি? বকরি বকরি বকরি। তার মানে আকিকা দিতে হয় ছাগল দিয়া, আর কুরবানি দেওয়া যায় ছাগল, ভেড়া, দম্বা, গরু, মহিষ, উট দিয়া কুরবানি দেওয়া যায়। হ্যাঁ, আকিকা যদি ছাগলের বাইরে যেতে চান তাহলে ছেলের জন্য 2টা উট, মেয়ের জন্য 1টা উট দিবেন। এই জায়গায় আবার নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন আসেন, কোন কোন আলেমরা বলছে যেহেতু নুসুক শব্দটা 2 জায়গায় ব্যবহার হয়েছে, তো জবে করার ব্যাপারেই যেহেতু আছে, করুক না, অসুবিধা কোথায়? তো আপনারা যারা করবেন আপনাদের বিরুদ্ধে আমার কোনো ফতুয়াও নাই, তবে কুরবানির এক হুকুম, আকিকা আরেক হুকুম। কুরবানি দেওয়া যায় গরু, ছাগল, দম্বা, উট দিয়া, কিন্তু আকিকা দেয় জোরে কি দিয়া? আশা করি বুঝাইতে পারছি। এখানে একটা প্রশ্ন আসছে, ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরানোর আগে 3 বার মাথা ঝুঁকি দেওয়া, এ আমলটা কি আমল? মাথা ঝুঁকি কি লেগে দিবে? না, এটা আমি জানি না, তবে শুনেন একটা ব্যাপার। এটা হলো নামাজ আমরা শুরু করি আল্লাহু আকবার দিয়া, তাই না? শেষ করি সালামের মাধ্যমে। সালাম দিয়েই নামাজ কি শেষ করি। আর সালামটা আমরা দেই ফেরেশতা এবং পেছনে যে মানুষ আছে তাদেরকেই কিন্তু সালামটা দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মাধ্যমে নামাজ কি হয়? সমাপ্তি হয়। রাসূলের আমলের মধ্যে ঝুঁকি নাই, চোখ বন্ধ করা নাই। আমি এই যে অনেক সময় আপনারা বলেন না, পীর সাহেবের সামনে নামাজে সুরতে বসো, চোখ বন্ধ করো, এবার নিজের কলবের দিকে মোতাওয়াজ্জো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূলের নবুয়তের জিন্দিগিতে কোনোদিন কোনো সাহাবারে একবারও কি বলছে আমার সামনে নামাজে সুরতে বসো, তোমার কলবের দিকে মোতাওয়াজ্জো হও, তোমার কলব আমার দিকে মোতাওয়াজ্জো করো? আল্লাহ রাসূল জীবনে কি একবারও বলছে? অথবা ওই যে জিকিরগুলো এখন হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কি এরকমের জিকির করছে? যারা এই জিকির করে তারাও কি দলিল দিছে যে রাসূল এমনি এমনি করে জিকির করছে? চলতেছে তো, কারণ মার্কেট ভালো, যেটা দেয় হেডেই খায়। মার্কেট কি? যেটা দেয় হেডেই খায়। নামাজ একটা শালীন ইবাদত। কি ইবাদত? নাচানাচির কোনো সুযোগ, ঝুঁকির কোনো সুযোগ। আচ্ছা, নামাজের ভিতরে চোখ বন্ধ থাকবে না খোলা থাকবে? খোলা থাকবে। নামাজের ভিতরে ইচ্ছা করে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ মাকরু হবে, নামাজের সওয়াব কমে যাবে। চোখ খোলা রাখতে হবে। চোখ কি? সকল ইবাদতে চোখ কান খোলা রাখতে হবে। চোখ বন্ধ করে ইবাদত ইসলামে নাই। একটা ইসলামের একটা আমল চোখ বন্ধ করে আপনি দেখাইতে পারবেন না, শুধুমাত্র ফিরসা হুজুরদের মোরাকাবা ছাড়া। কথা কি ঠিক বলছে? সুতরাং কিসের ঝুঁকি? শালীনভাবে। রাসূল কি করতেন? সালাম ফিরাতেন, আগে ডানে পরে বামে। সালাম ফিরাইয়া প্রথমে বলবেন আল্লাহু
একবার, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অথবা সালাম ফিরানোর পরে ডাইরেক্ট আস্তাগফিরুল্লাহ বলাটাও সুন্নত। আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলাটাও সুন্নত, আবার ডাইরেক্ট আস্তাগফিরুল্লাহ বলাটাও কি সুন্নত। এই হলো নামাজের সালাম ফিরাবার আমল।